জুলাই বিপ্লবের কারণে। আজকে যারা বেশিরভাগ এমপি হয়েছে জুলাই বিপ্লবের কারণে। যে জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করলো, সেই জুলাই বিপ্লব অস্বীকার করা মানে এই নতুন জীবনকে অস্বীকার করা। সংগ্রামী বন্ধুগণ, 24শে জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটি দলকে ক্ষমতা বসার ছিল না। জুলাই বিপ্লব ছিল পুরাতন ব্যবস্থাকে ছুড়ে ফেলে নতুন ব্যবস্থা কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানে শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আমাদেরকে সেই ব্যক্তিগত কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছর এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় একজন ব্যক্তিকে ফাঁসির কাছে ঝুলে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে রংপুর, সেই রংপুরের সন্তান আমি। রংপুরের সন্তান এখানে আছেন আক্তার হোসাইন, আবু সাইদ। রক্ত দিয়েছিল কি জন্য? সেটা ছাত্র নেতা ছিল। তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় চলে আসার রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতা আছে, পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের আন্দোলন কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আমার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, ছোটার শহরে বাস করছেন, মনে করেন 1 টাকা সরকারের আন্দোলনের কথা, 1 টাকা নাকি পাগল সর্বল ছাড়া কেউ বোঝে না। আপনারা স্বীকার করলেন, আন্দোলন দমাবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মারলেন, এমন ভাবে মারলেন 1 টাকা হলো। আপনারা ক্ষমতা আসতে পারবেন না, জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদের রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোন সুযোগ অসুযোগ অবস্থা হয়নি, কোন সময় হবে না। আমাদেরকে অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি ভোট চালাতে চান, ভোটকে রাইতে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আর যদি অপেক্ষা করেন, আপনারা সংখ্যাগরিষ্ঠের কারণে এই সংখ্যাগরিষ্ঠ কিভাবে হয়েছেন আপনারা ভালো করে জানেন। ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন, আপনারাও জানেন, জনগণও জানে। এই জন্য আপনারা জোর করে সঙ্গে সচল করে জোর করে দেশের জনগণের প্রত্যাশিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাষ্ট্রপতি অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদে সমাধান করার চেষ্টা করুন। যদি সংসদের কথা যদি আপনার রাষ্ট্রপতি আনতে দেন, রাষ্ট্রপতির আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটা দল তো পালিয়ে গিয়ে একটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না আপনাদের সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের জায়গা কোথায় হবে আমি তা জানি না। ভাই বন্ধুগণ, আজকে এমন এক সময় আমাদের আন্দোলন করে দেওয়ার চেষ্টা করছি যখন দেশের সাধারণ জনগণ জ্বালানি সংকটে ভুগতেছে। আজকে আমরা সংসদে দেখতে পাই মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নয়। জ্বালানির সংকট যদি না থাকে আপনার কর্মভঙ্গ কমাই যাবে কেন? স্কুল বন্ধ করতে চেষ্টা করছেন কেন? আমাদের হাতে গাড়ির লাইন কেন? তাই আপনারা বলতে চাই অবিলম্বে জ্বালানির সংকট চালান। শুনতে পাচ্ছি আপনারা দাম বাড়াবেন। যদি দাম বাড়ান আমাদের প্রস্তাব আপনাদের কাছে, আপনাদের কাজ দিতে অভ্যস্ত, ফ্যামিলি কার্ড দেন, অমুক কার্ড দেন, দাম বাড়াবেন, আমাদের জ্বালানি কার্ড দেবেন, সবাইকে জ্বালানি কার্ড দেন, দাম করবো না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা